যে প্রফেশনাল সম্পর্ক না প্রফেশনালি থাকা উচিত। কাজের বাইরে আসলে বেশি কথা বলা উচিত না, কারণ পাতিল যত কাছে যাবে ততই কিন্তু ঠোকাঠুকি লাগার সম্ভাবনা থাকবে। প্রফেশনাল সম্পর্ক প্রফেশনালের মতোই থাকা উচিত, এটা আমি মনে করি, এবং এতে সম্পর্ক ভালো থাকে। দূরত্ব বজায় রাখা উচিত, একটা মিনিমাম দূরত্ব বজায় রাখা উচিত। আচ্ছা, একটা বিষয় জানার ইচ্ছে যে আপনি যখন বাসায় যান তখন অনেক সময় ফেসিয়াল কিছু ট্রিটমেন্টের লাইভ করেন, যেটা হচ্ছে আপনি ওয়াশরুম থেকে করেন। এটা নিয়ে অনেকে মানে আপনি সবকিছু নিয়ে আলোচনা, সো এটা নিয়ে অনেকে বলে আচ্ছা মোবাইল যে ওয়াশরুমে নিয়ে গেছে পানি টানিতে পড়ে যায় না, বা ওয়াশরুমের কমোডে পড়ে যায় না, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমার তো একটা রেস্টরুম না, আসলে আমাদের বাসায় মাল্টিপল রেস্টরুম, এবং এক একটা রেস্টরুমের এক একটা কাজ। যেমন যেই রেস্টরুমে হচ্ছে আমি স্কিন কেয়ার লাইভ করি, ওই রেস্টরুমে হচ্ছে শাওয়ার নেওয়া হয় না। আচ্ছা, তো শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা রেস্টরুম আছে যেখানে শুধুমাত্র শাওয়ার নেওয়া হবে, ওখানে আবার ফেসিয়ালের কোনো কাজ করা হবে না ফেসের। আবার আমার মেয়ের জন্য একটা আলাদা রেস্টরুম আছে যেটা শুধু আমার মেয়ের জন্য, ওটা আর কেউ ইউজ করবে না। মানে ওখানে বাচ্চাদের সব আইটেম অ্যান্ড প্রোডাক্টস থাকে। তো এটা তো মানুষ জানে না, এজন্য এই বিধায় এরকম কথা বলে, এই আর কি। সম্প্রতি বুবলির একটা ড্রেসকে নকল করে বা বুবলিকে কপি করার একটা বিষয় কিন্তু উঠে এসেছে বারিশা হকের। একই রকম ড্রেস পরে বুবলিও হেঁটেছে, বারিশা হক হেঁটেছে। এটা ব্যাপারে, এই ব্যাপারটা কিছু বলতে চান? নো কমেন্টস। মানে ওনাকে কি আপনি কপি করেছিলেন? দেখেন, উনি হচ্ছেন চলচ্চিত্রের একজন মানুষ, আমি হচ্ছে একজন লাইভ প্রেজেন্টার। ওনাকে কেন আমি কপি করতে যাব, বা উনি বা কেন আমাকে কপি করতে যাবেন? আবার অনেকে এরকম বলেছে যে কাকে বেশি সুন্দর লাগছে, কে ড্রেসটা বেশি ভালোভাবে ক্যারি করতে পারছে। এটা কেউ জানতে চায় নাই তোমাদের কাছে বাবা, এটা কেউ জানতে চায় নাই, আমিও জানতে চাই নাই, উনিও জানতে চায় নাই। সো রিল্যাক্স, তোমরা ঘুমাও বাসায়। আচ্ছা, আপনি গোল্ডের ঘড়ি নিয়ে যখন কথা বলেছেন, অনেকে বলেছে যে জাহিদ খানও ঘড়ি নিয়ে কথা বলে। তো জাহিদ খানের সাথে আপনার মিডিয়ার সম্পর্ক কেমন? প্রফেশনাল সম্পর্ক। আচ্ছা, মানে ওনাকে নায়ক হিসেবে কেমন লাগে আপনার? ডেফিনেটলি উনি খুব ভালো একজন মানুষ। আমি ওনার সিনেমা দেখি নাই, সো আমি ওটা বলতে পারবো না যে কত 10 on 10, বাট উনি অনেক হেল্পফুল একজন পার্সন, এবং ওনার গণ্ডিতে যদি থাকে যে উনি এই হেল্পটা আমাদেরকে করতে পারবে। আর উনি ছোটদেরকে অনেক স্নেহ করে, অনেক সাপোর্ট দেয়, খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ। আচ্ছা, লাইভে টাকা এবং খাবার দেখান, এটা কেন? ভাইরাল হওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। কেন? ওমা, ভাইরাল হওয়াটা ভিউ কি ভালো জীবনে হবে, সেল ভালো হবে, কোম্পানির বেনিফিট হবে, কোম্পানির বেনিফিটটাই তো আমি দেখবো দিন শেষে, তাই না? আচ্ছা বারিশা আপু, অনেকে আছে না ভাইরাল হওয়ার জন্য আসলে অনেক কিছু করে ফেলছে এখন। আমি আপনাকে মেন করছি না, মানে অনেককেই তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভাইরাল হওয়ার জন্য কতটুকু নিচে নামা যায়। আসলে ভাইরালের এই প্রতিযোগিতাটা কি আমাদেরকে অসুস্থ করে তুলছে কোনোভাবে? অনেক ক্ষেত্রে, কারণ অনেকেই আছে যারা ভিউ বানানোর জন্য মানুষের নামে আজে বাজে কথা বলছে, লাইভে এসে মিথ্যা অপপ্রচার করছে, মানুষকে নেগেটিভ কমেন্ট করছে, মানুষকে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু এটাকে তো এখন আবার বলা হয় যে ভালো ভালো ব্যাপার। যেমন আপনার নামে যদি কেউ একটা ভাইরাল কিছু ছড়ায়, সেক্ষেত্রে আপনার সেল বেড়ে যাচ্ছে, আপনি নিজেই বলেছেন। এটা তো আমি আমার কথা বলছি, আমি তো সমাজের কথা বলছি, যে সমাজ তাদের কাছ থেকে কি শিখতে পারবে। অনেকেই আছে লাইভে এসে এমন ধরনের শব্দ চয়ন করেন যেগুলো আসলে একটা বাচ্চা যদি সেই লাইভটা দেখে তাহলে সেই বাচ্চার উপর বিরূপ প্রভাব পড়তে পারে।